ফিলিস্তিনের ঐতিহ্যবাহী রমজানের বিশেষ সিরামিকের পণ্য। যুদ্ধে বিধ্বস্ত দেশটিতে সিরামিক শিল্পে ধস নেমেছে বহু আগে। তবে ফিলিস্তিনের বাইরে নতুন পণ্যের এসব বাজার খুঁজে পাওয়ায় রমজান মাসকে সামনে রেখে নতুন উদ্যমে পণ্য তৈরি করছেন এখানকার সিরামিক শিল্পীরা। ৩০০ বছর আগে হেব্রন শহরে সিরামিক শিল্পের যাত্রা। সময়ের তালে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে বাড়তে থাকে এর গুরুত্ব। আর সব সময়ের মতো রমজান আসলে যার কদর বাড়ে বহুগুণ। ইসরায়েলি গোলায় এ শিল্পে আঘাত এসেছে অনেকবার, তারপরও রমজান আসলে বেড়ে যায় এর কদর। একটি পরিবারের হাত ধরে শুরু হওয়া এ ব্যবসা এখন পেয়েছে পরিপক্কতা। সবশেষ তথ্য অনুযায়ী ২০২৩ সালে $২৭ মিলিয়ন রপ্তানি আয় এসেছিল এ খাত থেকে। ইসরায়েল সবচেয়ে বড় বাজার হলেও বর্তমান পরিস্থিতিতে আরব আমিরাত আর তুরস্কে যাচ্ছে পণ্য। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে অর্ধেক চাঁদের আকৃতি এবং রামাদান করিম নকশার এই পণ্য পাওয়া যাচ্ছে বাজারে। স্থানীয় অর্থনীতি ভঙ্গুর হওয়ায় মিলছে না ক্রেতা। আমরা এবার প্রায় ৫০ রকমের নকশা তৈরি করেছি। যুদ্ধের কারণে ক্রেতারা আসেন, দেখেন, দাম জিজ্ঞাসা করে চলে যান। একটি কারখানা দিয়ে শুরু হওয়া এ ব্যবসায় এখন কারখানা রয়েছে ১৭টি। আর একটি পরিবারের ব্যবসায়িক গণ্ডি পেরিয়ে এখন বেশ কয়েকটি পরিবার যুক্ত হয়েছে। যুদ্ধের মাঝেও যারা টিকিয়ে রেখেছে শত বছরের ঐতিহ্য। নুসরাত মৌমি, চ্যানেল 24।